ফেক স্টার ফেক স্টার ফেক স্টার জানুয়ারি মাসে সবথেকে বড় ধরনের একটা স্ক্যাম হতে চলেছে ফেসবুকের সাথে। আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন এবং ফেক স্টার পেয়ে থাকেন, ভিডিওটা ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদেরকে সত্যটা জানাবো। আমি ফার্স্টে আপনাদেরকে একটু দেখাই, আমি একটা লাইভ থেকে দেখাই। আমি এটা লোকমানের লাইভ, যারা চিনেন তো ভালো। আমি জাস্ট একটা লাইভ দেখাবো। একটা লাইভ 1 ঘন্টার, যে লাইভটা থেকে টপ স্টার পেয়েছে 8,20,000। ক্যান ইউ ইমেজিন? 8,20,000 টাকা একজনই দিয়েছে। যদি আমি 1 টাকা হিসাব করি, তো এই তো একজন। তারপরে একজনে দিয়েছে 6,90,000, ধরি 7 লাখ টাকা। 8 লাখ, 7 লাখ, 7 লাখ, এই হচ্ছে টপ 3। তার মানে 7 দুগুণে 14 আর 8 মানে 22। তারপরে হচ্ছে এখানে 6 লাখ আছে, 6 লাখ আছে, 6 লাখ আছে, টোটাল মিলিয়ে এইখানে আমি হিসাব করে দেখেছি অলমোস্ট 1.5 কোটি টাকার মতো স্টার পেয়েছে। এখন 1 ঘন্টার একটা লাইভে 1.5 কোটি টাকার স্টার, এটা কি আসলেই পেমেন্ট পাবে? হ্যাঁ, 100% পেমেন্ট পাবে। এখন আমি জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ফেসবুকে ফেক স্টার হয় না, তাহলে এগুলা কি একটু ক্লিয়ার করে দিই কনফিউশনটা। মানে অনেকেই এটা নিয়ে একটু মানে টেনশনে আছেন। আমি অবাক যে জানুয়ারি মাসের 30 তারিখে মানে পেমেন্ট পাবে মানুষ কোটি কোটি টাকা। মানে এটা লাইভ, জাস্ট আমি একটা লাইভ দেখালাম, আমি দেখে অবাক যে এটা কিভাবে সম্ভব, হাউ ইট পসিবল যে একজন মানুষ 8 লাখ স্টার দিয়েছে একটা লাইভ। এবং এবং এটা শুধুমাত্র আমি একটা লাইভ দেখেছি। আমি যদি ওর যদি অন্য একটা লাইভ দেখাই, ওর প্রত্যেকটা লাইভে এরকম, যদি এই লাইভটা দেখাই, এই লাইভটা যদি আমি একটু প্লে করি, ওকে, সো লাইভটা প্লে করলাম না। এখানে লাইভটা দেখুন, এখানে হচ্ছে এটাও 8 লাখ, এটাও 6 লাখ, এটাও 7 লাখ। যাই হোক, এখানে প্রচুর প্রচুর স্টার রয়েছে। আমি এগুলো আপনাদের দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে স্টার কোনোদিনও ফেক হয় না। স্টার 100% রিয়াল। ফেসবুকে স্ক্যাম বা ফেক স্টার বলতে কিছু নেই। তাহলে এই স্টারগুলো কোথা থেকে আসলো? দেখুন, ফেসবুকে একটা নিয়ম আছে। আপনি ধরুন 1 লাখ স্টার কিনেছেন, ধরুন আপনি 5 লাখ স্টার কিনেছেন। কেনার পরে ওই স্টার যদি আপনি কাউকে দিয়ে দেন 1 ক্লিকে, ওই স্টারটা আপনি রিফান্ড নিতে পারবেন। ফেসবুকে এই পলিসিটা রয়েছে। এবারে রিফান্ড নেওয়ার প্রসেসটা কি? আপনি যেটা করবেন, আমি বলি স্ক্যামটা কোন জায়গা থেকে হয়েছে। আপনি যেটা করবেন, ধরুন আপনি 2 লাখ স্টার কিনেছেন, 2 লাখ স্টারের দাম ধরুন অলমোস্ট 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে কিনেছেন। এগুলো এগুলো করে বাইরের দেশের মানুষ। মানে বাঙালিরা এত এত বড় সাহস করতে পারে না, কারণ এত টাকা দিয়ে স্টার কিনে। তারপরে যেটা করে, ওই স্টারগুলো, সেটা হতে পারে ক্রিপ্টোকারেন্সি দিয়ে, কার্ড দিয়ে, যে কোনো কার্ড দিয়ে হোক কিনেছে। ওই কার্ডটা কি করে, ওই কার্ডটা ব্লক করে। কার্ডটা ব্লক করে এরপরে ফেসবুকের কাছে এবং ব্যাংকের কাছে আবেদন জানায়, আমার কার্ড থেকে এত স্টার কেনা হয়েছে যেটা আমি কিনিনি, এটা আমি যে কোনোভাবে রিফান্ড চাই। তখন ব্যাংক যেটা করে, ব্যাংক এবং ফেসবুকের কাছে রিপোর্ট পাঠানো হয়। এরপরে যেটা করে, এই যে স্টারটা পাঠানো হয়েছে, এই স্টারটা রিফান্ড চলে আসে। স্টারের টাকাটা রিফান্ড চলে আসে। কি হলো, আমি আপনাকে স্টার দিয়ে মজা নিলাম, এবার আমি কিন্তু ক্লেম করে, কার্ডের তো অভাব নেই। বাংলাদেশে হয়তো বা বাংলাদেশি ব্যাংকের 2 সাইডে কার্ড আপনি দেখতে পান, বিদেশে লক্ষ লক্ষ ধরনের কার্ড আছে। সো ওই কার্ডগুলো ব্যবহার করে ক্লেম করে ফেসবুকের কাছ থেকে পে আউটগুলো আবার ব্যাক করে নেয়। এই লোকটা পেমেন্ট পাবে। তবে যদি কেউ রিফান্ড চায় বা ক্লেম করে, তাহলে সেই টাকাগুলো ব্যাক ব্যাক চলে আসবে। এবং মানে যে পে আউট পেয়েছে, মানে যে পে আউটে এতগুলো টাকাগুলো পেয়েছে, সেই টাকাগুলো কিন্তু সে মানে তুলতে পারবে না, তার ব্যাংকে কিন্তু যাবে না যদি ক্লেম করে। এক্ষেত্রে আপনার প্রবলেম হবে কিনা দেখুন। আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি আমাকে স্টার দেন, ফেক ফেক তো হয় না। আপনি আমাকে স্টার দিয়েছেন, এবার এটার জন্য যদি কেউ ক্লেম করে, আমার পে আউট কখনোই আটকাবে না। আপনারা এটা নিয়ে কোনোভাবেই টেনশন করবেন না। এটা যদি হয়, তাহলে লক্ষ লক্ষ ফেসবুক পেজ বন্ধ হয়ে যাবে। আপনি আমার শত্রু হলে আমি আপনাকে ফেক স্টার দিয়ে আপনার আইডির পে আউট আমি বন্ধ করে দিতে পারি। এটা কোনোভাবেই পসিবল না। ফেসবুকে ফেক স্টার কোনোভাবেই কেনা সম্ভব না। আপনি ট্রাই করে দেখুন, চ্যালেঞ্জ দিলাম। ফেসবুকে এটা কোনো ধরনের ভুল না। তবে হ্যাঁ, রিয়েল স্টার কিনে স্টারগুলো রিফান্ড নিয়ে এইভাবে মানে স্টারগুলো মানুষকে দিচ্ছে বা নিচ্ছে। ধরুন আপনার কাছে, আপনি বিদেশে থাকেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে। কি করব, আমি রাতারাতি সেলিব্রিটি হব। বড় সেলিব্রিটির লাইভে গিয়ে আমি একটা চমক দেখাবো, 5 লাখ স্টার মেরে দিব, দিলাম 5 লাখ স্টার মেরে। কিছুটা ক্ষতি হবে। ওই টাকাটা আমি আবার যখন রিফান্ড নিব, আমি তো স্টার দেওয়ার মূল উদ্দেশ্য কি আমি বলি, ফলোয়ার পাওয়া, অ্যাটেনশন পাওয়া। আপনি যখন এত স্টার দিচ্ছেন, এই যে 8 লাখ স্টার দেখালাম, ধুমাইয়ে মানুষ ফলো করবে। এখন একটা রিস্ক নিবে যে আমি এখন ফেসবুকে 10 লাখ টাকা ইনভেস্ট করব, আমি স্টার কিনবো, সবাইকে দিব, আমি মানে এই মাসটা পুরো কাঁপাই ফেলবো। এবার রিফান্ড টিফান্ড নিয়ে কেটে সেটে ভ্যাট ট্যাক্স দিয়ে যদি আমার 2 লাখ টাকা খরচ হয়, 8 লাখ টাকাও যদি আমার রিফান্ড আসে, তাহলেও মানে আমার প্রফিট, যে আমি প্রচুর ফলোয়ার পাচ্ছি। মানে এটা প্রমোশন করার একটা অভিনব কায়দা মানে কিছু মানুষ বের করেছে, যে কারণে এতগুলো স্টার মানুষকে দিচ্ছে। ভাই আপনি সিম্পলি একটা লজিক চিন্তা করুন, একটা লাইভে কেউ 8 লাখ টাকা দিবে?
মানে এরকম কোনো হিস্টোরি লাইভ এখন পর্যন্ত তৈরি হয়নি। মার্ক জাকারবার্গ ফেসবুক লাইভে এসে যদি সাহায্যও চায়, তাও একজন মানুষ 8 লাখ টাকা দিবে না। মানে মানে দিবে না বলতে মানে সাধারণ পাবলিক দিতে কষ্ট হবে। আর এখানে দেখলাম সাধারণ পাবলিকরাই স্টার দিচ্ছে। মানে কথার কথা, জাস্ট আমি আপনাকে বুঝালাম। মিস্টার বিস্ট একটা ডোনেশন বক্স খুললে 24 ঘন্টায় যে ডোনেশন না পড়ে, তার থেকে বেশি ডোনেশন দেখলাম লোকমানের লাইভে, মানে স্টারের ডোনেশন। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, ফেসবুকে কোনো ফেক স্টার নেই, আপনারা পেমেন্ট পাবেন 100% যদি কেউ ক্লেম না করে। আর ওই স্টারে যদি ক্লেম থাকে, তাহলে ওই স্টারের পে আউটটা হয়তো বা রিফান্ড চলে যাবে এবং আপনি পেমেন্ট পাবেন না। এটা ফেসবুক হিস্টোরিতেই প্রথম হয়েছে, যেটা আমরা ঠিক জানুয়ারি মাসের 28 তারিখ বা 25 তারিখের ভিতরেই বুঝে ফেলবো। পে আউট হয়ে যেতে পারে, বাট ব্যাংকে নাও আসতে পারে, মাইনাস হতে পারে। সো আপনার কত এই মুহূর্তে কয় লাখ স্টার জমা হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন।